আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দেখলাম দামাদামি করতেছিলেন মনে হয়। জি জি কেমন সময় হলো আসছেন? আসছিলাম তো প্রায় আপনার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। হুম। তিনজনই আসছেন না আরো কেউ আসছে? না আমরা তিনজনই আসছি, এটা তিনজন আমার আসছে। ছেলে, এটা আমার ননদ। আচ্ছা। কেমন মনে হচ্ছে হাটের অবস্থা? 1 ঘন্টা যেহেতু হইলো তাহলে তো মোটামুটি একটা অভিজ্ঞতা হইছে। হ্যাঁ অবশ্যই হয়েছে। কিরকম মনে হচ্ছে হাটের অবস্থা? এখন মানে আমি যেরকম মনে করছিলাম ওরকম হইতেছে না, ভাবলাম যে কয়েকদিন আগে আসলে হয়তো একটু লো বাজেটে পাওয়া যাবে, তো সেটা মনে হইতেছে না, এখন মনে হইতেছে হাই, যে কয়েকদিন পরে হয়তো বা এর চেয়ে লো বাজেটে নামতে পারে, যখন আচ্ছা। বৃহস্পতিবার কোন শুক্রবার গরুটা দেখছিলেন? শনিবার। এই লালটা? হ্যাঁ এটা দেখছিলাম। এই লাল গরুটা না? হুম। আচ্ছা, কি রকম চেয়েছিল গরুটা? উনি তো 1.38 বলছে। 1.38 বলছে। হুম। আচ্ছা। আপনার কাছে কেমন মনে হয় দামটা আসলে কি রকম হলে ঠিক আমার হয়? কাছে আমি তো 80 বলছি। 80 বলছেন। জি। আচ্ছা, না এটা তো মানে বলছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে 80,000 হলে ঠিক হ্যাঁ হয়? ঠিক হয়, আমার কাছে এটা মনে আপনার হয়। আইডিয়া করতে পারবেন কি রকম হতে পারে এটা? কত হবে? 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা, আইডিয়া তো মোটামুটি খারাপ না, ওই দিক থেকে ভালো আছে। এবার দামটা আর কি ম্যাচ হলো না, সেক্ষেত্রে ওনারা কি এমনটাই বলছে, 3.5 মণের মতোই বলছে? না উনি তো আমি ওজন কিছু বলে জিজ্ঞেস নাই। করি না, আপনি আচ্ছা। বললেন এই জন্য আমি বললাম। আমি আইডিয়া আপনার ভালোই আছে, যা হ্যাঁ, বোঝা যাচ্ছে গরু হ্যাঁ, থেকে। অবশ্যই হাটে- প্রতি বছর আমি কিনি, আমার হাজবেন্ড বাংলাদেশে থাকে না, দেশের বাইরে থাকে, আচ্ছা। তো আমরাই গরু কিনতে আসি। আচ্ছা, তার মানে প্রবাসী ওয়াইফ হিসেবে আসলে নিজেই গরু কিনেন, গত হ্যাঁ, বছরও কিনেছেন? হ্যাঁ গত বছর কিনেছি। আচ্ছা, ঠিক আছে। তো ছেলের সাথে একটু কথা বলি, কেমন লাগতেছে হাট ঘুরে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা, অভিজ্ঞতা হচ্ছে গরু কেনার? হ্যাঁ, পরবর্তীতে এখন কিনবো। পরবর্তীতে একাই কিনবো। আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। যদি একটু জানি যে নারী ক্রেতা হিসেবে আসলে হাটে ঘুরে গরু কেনার অভিজ্ঞতাটা কেমন? গত বছর আমরা কিনছি বুঝছেন, ভালোই হয়েছিল। এখন তো এই বছর হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা খুবই ভালো আছে, এজন্যই আসা হয়েছে আগে। আচ্ছা, মানে নারী ক্রেতারা এসে গরু কেনার মতো পরিবেশ আছে? হ্যাঁ আছে অবশ্যই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, দেখেন যদি হয় তাহলে আমরাও আসি হাটে, সম্ভব হলে হয়তো তুলে ধরবো আপনাদের কেনাটা। ঠিক আছে জি। আচ্ছা, আজকে গরু কিনবে নি? না আচ্ছা, কিনবো যদি এটা এমন কোনো কথা না, যদি মিলে হয়ে যায় আর তাহলে কি, মিলে কিনবো। যায়। আচ্ছা আচ্ছা। সময় তো এখনো আছে অবশ্যই, সময় ঠিক যখন আছে, অসুবিধা নেই। ইয়ে হবে তখন, এখনো অনেক দিন বাকি, ঈদের আরো প্রায় 8 দিন বাকি, তো এখন তো আচ্ছা, অনেক সময় বাকি। এই যে বিষয়টা এখন আসলে অনেক ক্রেতাই ভাবতেছে যে আসলে সময় তো এখনো আছে, সময় তো এখন আছে, এবং গত বছর অনেকেই ভাবছে যে শেষের দিকে দামটা তো পড়ে গেছে, সেই জন্য হয়তো চিন্তা ভাবনা করতেছে যে শেষের দিকেই কিনবো। বাট শেষের দিকে এমনও হতে পারে আসলে যে যেই গরু 60,000 টাকা সেটা হয়তো 80-90,000 টাকা সেটা হয়েও যেতে তখন পারে। নসিবের উপরে ছেড়ে নসিবের দেব, উপরে। হ্যাঁ, তো আর সেই জায়গা কিছুই থেকে না। যদি চিন্তা করি যে আসলে আগে কেনাটা কি মানে বেটার মনে হয় কিনা, যে আসলে না বেস্ট মনে হয় দেখেই তো আসছি, যে দেখি কি করা যায়, এখন দেখতেছি সেটা হইতেছে না, তো সেই ক্ষেত্রে আর কিছু করার নাই, সেই ক্ষেত্রে করার নেই, মানে বাজারের সাথে যদি মিলে যায় তাহলে তাহলে হয়তো নিয়ে নেওয়া যাব। যাবে। হ্যাঁ নিয়ে যাব। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা কেরানীগঞ্জ থেকে আসছি। কেরানীগঞ্জ থেকে? হ্যাঁ। আচ্ছা, তেলঘাট। হযরতপুরের হাট বসে কেরানীগঞ্জে, সেখানে না গেছিলেন? না না, সেই কেরানীগঞ্জ থেকে আসিনি আমরা, আপনার কদমতলি আছে না, আচ্ছা, হ্যাঁ। কদমতলি কেরানীগঞ্জ থেকে আসছি। কদমতলি কেরানীগঞ্জ। জি আচ্ছা, ঠিক আছে জি, ধন্যবাদ। জি থ্যাংক ইউ।